সর্বনাশ হয়ে গেছে, আগুন লাগছে। হ্যাঁ, আপনি একটু ফায়ার সার্ভিসে ফোন করেন ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না আসি, ভাইয়াও আছে এখানে। ম্যাডাম, জি ম্যাডাম, ফ্যাক্টরিতে আগুন লাগছে। জি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ফায়ার সার্ভিসকে একবার ফোন করছি, আবার করতেছি, আপনি কোনো টেনশন নেবেন না ম্যাডাম। জি ভাই, আপনারা আসতেছেন না গেল, ফ্যাক্টরি তো পুড়ে যাইতেছে একদম। হ্যালো বকুল, তুমি কই? সব শেষ হয়ে যাইতেছে, ফ্যাক্টরিতে আগুন লাগছে, আমি বাইরে তো পারতেছি না। আপনি কই? কি বকুল? আমি কি করব? তুমি আসো বকুল। আমি আসছি। হ্যালো হ্যালো হ্যালো, আসছি। নিতে হয়, তারপরে এখানে পিন দিতে হয়। এই ধরে দিতে হয়, তারপরে এটাকে এখানে দিতে হয়। কেমন? মেয়েদের হাত এখন আর অত নরম নেই। কত পিস মাছ করতে হবে? 50 পিস। কটা হয়েছে? হ্যাঁ, 30। কতক্ষণের মধ্যে করতে হবে? 1 ঘন্টা। কি অবস্থা? কি ব্যাপার মোকলেস, তুমি এখানে কেন আসছো? কাজ কাম দেখতে। এখানে কাজ দেখা তো তোমার কাজ না, তোমার কাজ গেটে, তুমি গেটে যাও। গেটের কাজ একটা কাজ হইলো, দারোয়ান সারাদিন দাঁড়ায় থাকো, কোমর ব্যথা হয়ে যায় না? গ্রামে যখন সারাদিন চায়ের দোকানে দাঁড়ায় আড্ডা দিতা, তখন কোমর ব্যথা হইতো না? আর তোমাকে তো বলে আনা হয়েছে তোমার দারোয়ানের চাকরি, তখন তো খুব লাফাইতে আসতো, এখন এরকম করো কেন? তখন তো বুঝি নাই যে একা একা সারাদিন দাঁড়ায় থাকতে হবে নিচে, আর তুমি উপরে ডিউটি করবা। আমি তো ভাবছি তোমার ডিউটিও গেটের আশপাশে থাকবে। ফাজলামি বাদ দিয়ে তুমি যাও এখান থেকে, যাও। শুনো, এই দারোয়ানের চাকরি কি আমারে মানায়? তোমার কি মনে হয় আমার চেহারা কি দারোয়ানের মতো? তোমার কিসের চাকরি মানায়? আমার সুপারভাইজার, ম্যানেজার, এই চাকরিগুলো দিত। আল্লাহ, সুপারভাইজার ম্যানেজার হইতে অভিজ্ঞতা লাগে, যোগ্যতা লাগে। তোমার সেই অভিজ্ঞতা আছে? মনে হয় সব মানুষ জন্মের পরের দিন থেকে অভিজ্ঞতা সম্পন্ন হয়ে যায়। সবাই কাজ করতে করতে শিখে, ঠিক না? আমিও দেখে দেখে শিখবো। তোমার কাজ শেখানোর জন্য তো এখানে ফ্যাক্টরি খুলে বসা হয় না মুকলেস, তুমি যাও তো আমার সামনে থেকে। সুমি, তুমি এরকম ব্যবহার শুরু করছো, এরকম ব্যবহার করবা জানলে আমি জীবনে ঢাকা আসতাম না। তোর ইউনিফর্ম কই? আরে ইউনিফর্ম ময়লা হয়ে গেছে না, ঘামে দুর্গন্ধ, ধুয়ে দিছি। তুমি যাবা? যাইতেছি, একটু মিষ্টি ভাবে হাইসা বললেই আমি কিন্তু চলে যাই। তুমি তবা তবা করলে আমি যাবো জীবনে? জীবনে যাবো না। সুন্দরভাবে মিষ্টি করে হাইসা একটু বলো তুমি যাও। আমি ভাইরে ডাকবো? না না, আমি কইছি ভাইয়ারে ডাকার কথা। আচ্ছা শুনো, আমি তাহলে ঘন্টাখানিক পরে আসতেছি, বুঝছো? এই সুমি, না সুমি, আগামী মাস থেকে তোমার আর কাজ করতে হবে না। জি ম্যাডাম। আগামী মাস থেকে তোমার আর কাজ করতে হবে না। ম্যাডাম, আপনার এই প্রতিষ্ঠানের জন্য আমরা জীবন পর্যন্ত দিয়ে দিতে পারবো, বিশ্বাস করেন ম্যাডাম, আমার কোনো দোষ নেই। ওই মামুন সাহেব সবসময় মেয়েদেরকে, আমার কোনো দোষ নেই ম্যাডাম। সুমি, তোমার বিয়ে ঠিক হয়েছে। জি, তোমার বিয়ে ঠিক হয়েছে, ছেলে আমেরিকায় থাকে, আমাদেরই এক কোম্পানির শোরুমের ম্যানেজার। তুমি রাজি? ম্যাডাম, আপনাদের পরিবারের কথার উপরে আমার বাবাও কোনোদিন কথা বলেননি, আমি তো বলার প্রশ্নই আসে না। কিন্তু ভাইয়াকে ছেড়ে আমি কিভাবে যাব? ওটা তোমাকে চিন্তা করতে হবে না, আমি দেখব। যাও কাজ করো।
সাহেব কোথায়? হ্যাঁ, প্রতিদিন দেরি দেরি করে আসে, আর এই জন্য আমার শিপমেন্ট ক্যান্সেল হয়। কি পেয়েছেন আপনারা? আচ্ছা, সেন্টু কোথায়? আচ্ছা, আমি একটা কথা বুঝি না যে রোজ রোজ ওরা দেরি করে আসবে, যেমন তুমিও আসছো, এই জন্য আমাকে সাফার করতে হবে, আমার শিপমেন্ট ক্যান্সেল হয়ে যাবে। এটা কোনো কথা হলো? মাইন্ড ইট, সেন্টু এলে আমার সঙ্গে দেখা করতে বলবে, আমি বলে আছি। ওকে? এই শিপমেন্ট যাই হচ্ছে আগামী শিপমেন্ট হতে সম্বন্ধ হয়। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, পরবর্তীতে সব কিছু ঠিক হয়ে যাবে। অনেক সমস্যাই তো হয়, কিন্তু সমাধানও তো হয়। এভাবে তো বেশি দিন চলবে না, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে ইচ্ছে আমরা। আপনি কোনো চিন্তা করবেন না। এরকম তো বলেন আপনারা, এর আগে বলছেন সমস্ত মালটা দিয়ে দিবেন, পরবর্তী মালটাতে লেট শিপমেন্ট না হয়। এই সোজা হয়ে দাঁড়াও। এই কই? ও, কাজকর্ম ঠিকঠাক চলছে? এই তোমারে কি জিজ্ঞেস করে? ঠিকঠাক কাজকর্ম করো, ঠিক আছে? আচ্ছা, তোমার সাথে আমার কোন জন্মে দেখা হয়েছিল কত? কি কথা কও না কেন? কি কমু, এত কথা কইেন না তো। বিয়া শাদি হইল কপালের লিখন। আপনার লগে আমার জুড়ি লেখা ছিল বিয়া হইছে। বেশি কথা কইলে কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবেন আমি নাই। তাই পাগলামি? আমার লগে আর এইসব পাগলামি চলবে না। পাগল কি করে ভালো করতে হয় আমি কিন্তু খুব ভালো করে জানি। জানবেনই তো। এখন আপনি তো আমার সবচেয়ে ভালো করে জানবেন। আপনি আমার সবচেয়ে কাছের মানুষ না? বউয়ের সাজে না তোমার খুব সুন্দর লাগতেছে। তোর আপনারও সুন্দর লাগে না, সত্যি খুব সুন্দর লাগতেছে। আচ্ছা, আমার কার্ডটা গেল কই? একটা জিনিস খুঁজে পাচ্ছি না। এক রাতের মধ্যে সবকিছু উধাও হয়ে গেল। আপনার খাওয়া। আমার খাবার আমি নিজে নিতে পারতাম, তোমার দেওয়ার কোনো দরকার ছিল না। আমার সাথে সব ঢং করতে আসবে না, আমি একদম পছন্দ করি না। প্রতিদিন সকালে উঠে সব কাজ শেষ করে আমি প্রতিদিন সময় মতো অফিসে যাই, কোনোদিন আমার দেরি হয় না। সুমি, ও তো করে দোষ করে নাই, ওর লগে এরকম করতেছিস কেন? ও তো দোষ করে নেই, ও দোষ করবে কেন? আমার সহজ সরল ভাইটার একদিনের মধ্যে মগজ ধুলা করে বিয়ে করছে। ও তো আমারে বিয়ে করে নেই, আমি ওরে বিয়ে করছি। তুই শাস্তি দিলে আমারে দে, ওর কি দোষ? কারোর কোনো দোষ নাই, দোষ আমার কপালের। ছোটকালে মারে হারাইছি, বাবারেও কাছে পাই নাই, তোমারে পাইছি। দুই ভাই বোন মিলা গার্মেন্টসে কাজ করি, পেটের দায়িত্ব করি। তুমি নিজে না খাইয়া ভাই বোনটা মানুষ করছো। তোমার এরকম পরিবর্তন আমি জীবনে দেখি নাই ভাইয়া। কাল সারা রাত আমি ঘুমাইতে পারি না, খালি মার মুখটা মনে করতে চেষ্টা করছি, পারি নাই। কি একটা স্বপ্ন দেখে আমার ঘুম ভাঙা গেল, তাও মনে করতে পারি না। আসলেই বোন, আমি আসলে বড় ধরনের একটা অন্যায় করছি। আমি সারা জীবন তোরে কইয়াইছিলাম তোরে বিয়া না দিয়ে আমি বিয়া করুন না। কসমও কাটছিলাম, কিন্তু রাখতে পারি নাই। ওর চেহারার দিকে তাকাইয়া মায়া লাগিয়ে গেছে। তুই আমার মাফ করে দিস বোন। এটা তুমি কেমন কথা কো ভাইয়া? তোমার ঋণ কি আমরা সারা জীবনও শোধ করতে পারো? তুমি এরকম করে বইলো না। সুমি আপা, আপনি কাঁদবেন না। আমরা গরিব মানুষ, সংসার আমাদের কাছে সব কিছু। আপনি আমার কাছ থেকে কোনোদিন কোনো কষ্ট পাইবেন না। আমরা তিনজন মিলে ঝুলে থাকবো।
ভাইয়া তুমি বইলা দাও, কারোর কাজ করার দরকার নেই, সংসারটা যেন ঠিক মতো গুছায় গেছায় রাখে। আমরা দুই ভাই বোন মিলে কাজ করব আর ভাবি সংসার গুছায় রাখবো, তারপরে কাজ শেষ করে এসে আমরা তিনজনে মিলে গল্প করি। হবে হবে, সব হবে। তোর কথা শুনে আমার খুব ভালো লাগতেছে। এখন চল, অফিসে যাই, দেরি হয়ে যেতেছে। তাহলে আপনারা যান, আমি আপনাদের জন্য রান্না করে দেব। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু সাবধানে থেকো। সাবধানে থাকো। সর্বনাশ হয়ে গেছে, আগুন লাগছে। হ্যাঁ, আপনি একটু ফায়ার সার্ভিসে ফোন করেন ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না আসি, ভাইয়াও আছে এখানে। ম্যাডাম, জি ম্যাডাম, ফ্যাক্টরিতে আগুন লাগছে। জি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ফায়ার সার্ভিসকে একবার ফোন করছি, আবার করতেছি, আপনি কোনো টেনশন নেবেন না ম্যাডাম। জি, আমার চাকরিটা খাবে। ভাইজান সালাম আলাইকুম। স্যার আজকে আপনার সাথে দেখা করবে না বলে গেছে, স্যার আজকে নাই। জান কার্ড আছে, কার্ড। আই সামরি, উনি চিনাস তুমি কে? আই সামরি, এই ভাইজান কিন্তু খেপতে আছে, তোর কার্ডটা একবার মটকে ফেলাম। আমি চিনি না। উনার নাম শুনছোস? ভাই ভাই, এই যে এই আপা, এই ভাই, আচ্ছা তো এখান থেকে তোর জন্য আজকে এই যে এই লোকগুলা চলে গেল। আপনার কতবার কইছি অফিসে এসে আপনি চিল্লাচিল্লি করবেন। একদম বুড়ি গানে ফেলে দেবো। দেখেন, ভাইজান বেশি কথা বলতে পারে না। বিড়ি সিগারেট পান কইরা উনার দম খাটো কইরা ফেলাইছে। যা বলার আমার সঙ্গে বলেন। আপনি আমি কি বলবো? আপনার তো আমি বলছি আমার এখানে কোনো ঝুট কাপড় নাই, আপনার সাথে আমি ব্যবসা করব না। আরে আমরা তো টাকা পয়সা দিয়ে কিনবো, তাই না? আমি তো বলছি আপনাদের সাথে আমি ব্যবসা করব না। দেখেন ভাইজান কিন্তু খেপে যাইতেছে, পরে কিন্তু মুশকিল হয়ে যাবে। মুশকিল? কি মুশকিল হইব? এই চুপ, এই চুপ, চুপ। মুশকিল কি? আমি সেন্টু ভয় পাই না, তাহলে এই ফ্যাক্টরিতে কাজ করতে পারতো না। আরে হলো কি করব না এখানে? এই সেন্টু সাহেব, এত চাচাচ্ছেন কেন? আপনার জন্যই তো এরা লাইফ পাইছে ফ্যাক্টরিতে আসে, এখন বলে ঝুট কাপড় দেন। কাটা কাপড় নাই ফ্যাক্টরিতে, আমি কি বান্ডিল কইলা নতুন কাপড় কেটে দিতে দিব নাকি? অবশ্যই কেটে দিতে ফালতু দিব একদমই। আস্তে আস্তে কথা বল, আস্তে কথা। আমার ভয় লাগে। লিলি সাহেব আসেন তো, আসেন, আপনি আমার সঙ্গে আসেন, আসেন। জানবি আছে না সব ফালতু আছে। চুপ। আসেন, আসেন। আমারে ভয় দেখে। মিজান ভাই, এগুলো কি হয়েছে? 2 দিন পর যদি আপনি এভাবে কাপড় নষ্ট করেন তাহলে তো কারখানা লাটে উঠবে। স্যারকে কিভাবে বোঝাবেন? এই কি হয়েছে? কি যে কাপড় নষ্ট হয়েছে, এর আগেই ভুল হয়েছে। কাপড় নষ্ট হয়েছে? বাহ, ভালো হয়েছে তো। যত বেশি নষ্ট হবে তত বেশি ব্যবসা, তত বেশি ব্যবসা। কাজ করো, মনোযোগ দিয়ে কাজ করো, আর খালি নষ্ট করো। তোমরা হা করে থাকো না, তোমরা যাও, আমি একটু তার সাথে মামুনের সাথে কথা আছে। স্যার কি আপনাদেরকে রেখেছেন কাপড় নষ্ট করার জন্য আর উনার ব্যবসা ঠিক করার জন্য? আমি জানি না, আমাকে কিছু বললে আমি আপনাকে নিয়ে যাব, আপনি কথা বলবেন স্যারের সাথে। শোনেন, আমি যত খারাপ লোকই হই, আপনার টাকা আমি দিয়ে দেব। না, আসলে ব্যাপারটা হচ্ছে টাকাটা মূল বিষয় না লিখুন ভাই। আসলে আমি আপনাকে খুব ভালোবাসি। মানুষের সবচেয়ে বড় সম্পদ কি বলেন? জি, মানুষের মূল সম্পদ হচ্ছে তার জীবন। জীবন? সবচেয়ে বড় সম্পদ হইতেছে জীবন। আপনি জীবনকে ভালোবাসেন, আমি জীবনকে ভালোবাসি। বাসি না, আমি বিরাট সন্ত্রাসী, বিরাট খুনি, কিন্তু তারপরও আমি জীবনকে ভালোবাসি, তাই তো?
আজ থেকে আমি আপনারও ভালোবাসি। আজ থেকে আপনি আমার বন্ধু, এবং এইটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। জি জি। অফিস শেষে আপনি আমার সাথে দেখা করবেন। জি। টাকা কিন্তু কম দিলেন। শোনেন, আপনার সাথে কি আমার আজকে ব্যবসা শেষ? শেষ? আপনি বলেন না। তাইলে আপনি এরকম করতেছেন কেন? আপনি সামনে আবার আপনাকে আমি বাড়াই দিতেছি। আমি তো চাইতেছি যে আপনার সাথে আমি সারা জীবন ব্যবসাটা করি। আপনাকে আমি 2 টাকা কম দিলে আপনি তখন হট করে কথা বলে ওঠেন, টাকা কম দিলাম, টাকা কম। আমি তো বলিনি যে আপনাকে আমি ঠকাবো না। না না, ঠিক আছে। আসেন আসেন আমার সাথে। আপনি কেটা কাট কই? এই তুমি আমারে চিনো? আরে চেনা দিয়া কি দরকার? কাট। শোনো, ও মা, আবার জারি দেন দেখি। হ্যাঁ, ভাবছেন খুব ভয় পাবো? কোন সেকশনে কাম করেন আপনি? আমারে দেখলে কি সেকশন মনে হয়? তোমার বস পর্যন্ত আমারে ডরায়। তুমি আমারে জানো, চিনো? জারি দিয়া কাম হইব না রে ভাই, এইটা তো আমার চাকরি না। এই সরেন। কিছু বললেন ম্যাডাম? জি ম্যাডাম, সরেন। আপনিও ভিতরে যাবেন? জি, যাব। আপনার কি কার্ড আছে? কাট লাগবে না, কোনো কাট নেই। সরেন নাকি বলছি। ওই লোক গেল কই? এই ভাই, এই ম্যাডাম, আপনার কার্ড কই? আরে তুমি এইখানে বসে কি